একবার ফিরদৌসের কাছে আসবো। শঙ্কুদেব হাত তুলছেন, অনিন্দবাবু হাত তুলছেন। ফিরদৌস, আমার খুব সিগনিফিকেন্ট লাগলো একটা কথা। আমার মনে হয় যে সাধারণ মানুষের বোধহয় এইটুকু বোঝার সময় এসেছে, বিশেষত অভিভাবক অভিভাবিকাদের, বাড়ির লোকজনেদের, টাকার বিনিময়ে আমি আমার ছেলেটা মেয়েটার চাকরি করে দিলাম, টাকার বিনিময়ে আমার কাছে লাখ টাকা আছে, আমার কাছে 1 কোটি টাকা আছে বলে আমি টাকার বিনিময়ে প্রশ্নপত্র এনে আমার ছেলে বা মেয়ের হাতে দিলাম, বললাম তোকে পড়াশোনা করতে হবে না বাবা, আমার কাছে টাকা আছে, আমি 30 লাখ 40 লাখ খরচ করে নিয়ে এনে দিলাম। তার মেয়াদ কতটা, তার ভ্যালিডিটি কতটা, তার এক্সপায়ারি ডেট কোথায়, এটা তো বুঝতে পারছি আমরা। এই রাজ্যের ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, থ্রেশহোল্ড, আমরা বলি চৌকাটে দাঁড়িয়ে আছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা, যারা চাইলে হয়তো নিজের যোগ্যতা চাকরি পেতে পারতেন, টাকার বিনিময়ে চাকরি পেয়ে আজকে তারা এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যে কোনো সময় তাদের চাকরিটা চলে যাবে। অনেকে বাড়ি থেকে বেরোতে পারছেন না, লজ্জা স্কুলে আসতে পারছেন না। ন্যাশনালেও দেখুন টাকার বিনিময়ে পরীক্ষা নিয়ে সেই পরীক্ষা আজকে এত বড় স্ক্যাম। বাড়ির লোকজনেরই বা কি, তারাই বা কি করে প্রশ্রয় দিচ্ছেন এগুলো? এটা কি যা হোক তা হোক জিনিস, কোনো 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 গেম, কোনো খাবার, কোনো মেকআপ আইটেম যে টাকা দিয়ে কিনে দিয়ে দিলাম ছেলে মেয়ের হাতে, এগুলো আর কবে বুঝবেন তারা? ফিরদৌস, দেখুন, আমি নিশ্চিতভাবে বলবো এটা একটা সামাজিক অবক্ষয়। নিশ্চিতভাবে দেখুন, এমনি এমনি তো আর এই যারা ধরুন বেনিফিশিয়ারি টাকা পেয়ে, তারা তো এমনি এমনি টাকা পায়নি, নিশ্চিতভাবে কেউ দিয়েছেন এবং সেই দেওয়ার ফলে তারা বেনিফিটেড হয়েছেন এবং তারা ভাবছেন যে যেন তেন প্রকারেণ একটা ওই ডাক্তারি সিট বা একটা চাকরি, শিক্ষকতার চাকরি পেলে সেটা বোধহয় সারা জীবন থেকে যাবে। আমি তাদের জ্ঞাতার্থে জানাই, যদি যে কোনো অবস্থায় যদি ধরা পড়ে যান যে ওই চাকরিটা নেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, তাহলে কিন্তু আপনার চাকরি যাবে 2 বছর 4 বছর 5 বছর 7 বছর পরে নিশ্চিতভাবেই যাবে। অতএব আপনারা কেউ নিশ্চিতভাবেই চাইবো এই ধরনের ফাঁদে পা দেবেন না। দ্বিতীয় আর একটা কথা বলি, কিছুক্ষণ আগে পার্থবাবু বলছিলেন, পার্থবাবু একটু সামান্য ভুল বলেছিলেন, সেটা হচ্ছে মানিক ভট্টাচার্য এসএসসির নয়, মানিক ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তিনি প্রেসিডেন্ট ছিলেন। এই মানিক ভট্টাচার্যকে তিনি প্রেসিডেন্ট থাকলেন, প্রেসিডেন্ট থাকার পর তিনি তার দক্ষতা দেখালেন, ভালো পয়সা কালেক্ট করতে পারে, তারপরে তৃণমূল কংগ্রেস তাকে এমএলএ টিকিট দিল। এমএলএ টিকিট পাওয়ার পরে তিনি এমএলএ হিসেবে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আবার পদে বহাল হলেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে প্রেসিডেন্ট পদে বসলেন। আগে এই রাজনীতিও চলবে, আবার বোর্ডও সামলাবেন। একদম একদম। আগে এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ জেলা ওয়ারি হতো, এই যে মানিক ভট্টাচার্য এসে তিনি কি করলেন, তিনি সেটা সেন্ট্রালাইজ করলেন। 2016 সালে রাজ্য সরকার দেখলো এটা মানিক ভট্টাচার্য দারুণ কালেকশন করছে, অতএব এটা সেন্ট্রালাইজ কালেকশন এজেন্সি তৈরি করো। সেন্ট্রালাইজ সমস্ত পরীক্ষা শুরু হলো 2016 সাল থেকে, দারুণ ভাবে কালেকশন করলেন এবং এই যে দেখছেন আজকে নিটের পরীক্ষা বাতিল হয়েছে। আমি নিশ্চিতভাবে বলবো ছেলেমেয়েরা যারা এই নেটে অ্যাপিয়ার করেছিলেন তাদের মন অনেকটা ভেঙে যাবে। আমি অনেকে ফোনও করেছেন, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেখানে একটি সরকারের কাছে বিভিন্ন ধরনের ইনপুটস থাকে এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে যদি সেটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়, এটা সত্যি সাধুবাদযোগ্য একটি পদক্ষেপ। উল্টো দিকে আমার রাজ্যে কি ঘটেছে, আমার রাজ্যে এই যে ছেলেমেয়েরা ধর্ণা দিচ্ছে গত লোকসভা ভোটের আগে, তারা যখন গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আছে, তুমি শঙ্কুদেব হাত তুলছিলাম, একটা ছোট্ট উত্তর নিয়ে আপনার একটা উত্তর নিয়ে শেষ করবো। আমি শুধু ধর্মেন্দ্র প্রধানজির অফিসিয়াল প্রেস কনফারেন্স কন্টিনিউ করছিলাম ফোনে। আমি দুটো কমিউনিকেশন ওনার প্রেস কনফারেন্স থেকে কোট করতে চাই। পার্থদা একটু আগে বলছিলেন, সেটা হচ্ছে উনি অলরেডি অ্যানাউন্স করেছেন যে একটা বিশিষ্ট মানুষদের নিয়ে কমিটি ইমিডিয়েটলি ফরমেশন করা হবে এবং তাদের গাইডলাইন এবং ওপিনিয়ন নেওয়া হবে যাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে রিফরমেশন করা যায় এবং এই বিষয়গুলি থেকে পুরো বিষয়টা দূরে রাখা যায়। দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট উনি এই প্রেস কনফারেন্সে বলেছেন যে অপোজিশনের কাছে অন্তত তিনি এক্সপেক্ট করেন যে দেশের কোয়ালিটি আর ইন্টিগ্রিটির প্রশ্নে অন্তত সমস্ত বিষয়কে পলিটিক্সে গ্র্যাব করা উচিত না বা পলিটিক্স টেনে আনা উচিত না। এবং 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্টলি ফর দ্য স্টুডেন্ট তিনি বলেছেন ভেরি শর্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট এবং তার এডুকেশন মিনিস্ট্রি এই দুটো পরীক্ষা যেটা বাতিল হয়েছে তার ডেট অ্যানাউন্স করে দেবে। সময় একদম শেষ, কিছু বলছেন ধর্মেন্দ্র প্রধান যে কথাটা বলেছেন যে অপোজিশনের কথা, আপনি ছাড়ুন না, এখন জেলে চলে গেছেন, অপোজিশনের কথা বলছেন, পলিটিক্সটা কম করুন, অ্যারেস্ট করে আপনার জোর সঙ্গে বিহার থেকে সব করেছেন বসে বসে, আগে চারা কেলেঙ্কারি, এখন ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাস্ট একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। না 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 না, তাহলে একবার ফিরদৌসের কাছে আসবো। শঙ্কুদেব হাত তুলছেন, অনিন্দবাবু হাত তুলছেন। ফিরদৌস, আমার খুব সিগনিফিকেন্ট লাগলো একটা কথা। আমার মনে হয় যে সাধারণ মানুষের বোধহয় এইটুকু বোঝার সময় এসেছে, বিশেষত অভিভাবক অভিভাবিকাদের, বাড়ির লোকজনেদের, টাকার বিনিময়ে আমি আমার ছেলেটা মেয়েটার চাকরি করে দিলাম,
টাকার বিনিময়ে আমার কাছে লাখ টাকা আছে, আমার কাছে 1 কোটি টাকা আছে বলে আমি টাকার বিনিময়ে প্রশ্নপত্র এনে আমার ছেলে বা মেয়ের হাতে দিলাম, বললাম তোকে পড়াশোনা করতে হবে না বাবা, আমার কাছে টাকা আছে, আমি 30 লাখ 40 লাখ খরচ করে নিয়ে এনে দিলাম। তার মেয়াদ কতটা, তার ভ্যালিডিটি কতটা, তার এক্সপায়ারি ডেট কোথায়, এটা তো বুঝতে পারছি আমরা। এই রাজ্যের ক্ষেত্রে চাকরি চলে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, থ্রেশহোল্ড আমরা বলি চৌকাটে দাঁড়িয়ে আছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা, যারা চাইলে হয়তো নিজের যোগ্যতা চাকরি পেতে পারতেন, টাকার বিনিময়ে চাকরি পেয়ে আজকে তারা এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যে কোনো সময় তাদের চাকরিটা চলে যাবে। অনেকে বাড়ি থেকে বেরোতে পারছেন না, লজ্জা স্কুলে আসতে পারছেন না। ন্যাশনালেও দেখুন টাকার বিনিময়ে পরীক্ষা নিয়ে সেই পরীক্ষা আজকে এত বড় স্ক্যাম। বাড়ির লোকজনেরই বা কি, তারাই বা কি করে প্রশ্রয় দিচ্ছেন এগুলো? এটা কি যা হোক তা হোক জিনিস, কোনো 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 গেম, কোনো খাবার, কোনো মেকআপ আইটেম যে টাকা দিয়ে কিনে দিয়ে দিলাম ছেলে মেয়ের হাতে, এগুলো আর কবে বুঝবেন তারা? ফেরদৌস, দেখুন আমি নিশ্চিতভাবে বলবো এটা একটা সামাজিক অবক্ষয়। নিশ্চিতভাবে দেখুন এমনি তো আর এই যারা ধরুন বেনিফিশিয়ারি টাকা পেয়ে তারা তো এমনি টাকা পায়নি, নিশ্চিতভাবে কেউ দিয়েছেন এবং সেই দেওয়ার ফলে তারা বেনিফিটেড হয়েছেন এবং তারা ভাবছেন যে যেন তেন প্রকারেণ একটা ওই ডাক্তারি সিট বা একটা চাকরি, শিক্ষকতার চাকরি পেলে সেটা বোধহয় সারা জীবন থেকে যাবে। আপনি তাদের জ্ঞাতার্থে জানাই, যদি যে কোনো অবস্থায় যদি ধরা পড়ে যান যে ওই চাকরিটা নেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, তাহলে কিন্তু আপনার চাকরি যাবে 2 বছর 4 বছর 5 বছর 7 বছর পরে নিশ্চিতভাবেই যাবে। অতএব আপনারা কেউ নিশ্চিতভাবেই চাইবো এই ধরনের ফাঁদে পা দেবেন না। দ্বিতীয় আর একটা কথা বলি, কিছুক্ষণ আগে পার্থবাবু বলছিলেন, পার্থবাবু একটু সামান্য ভুল বলেছিলেন, সেটা হচ্ছে মানিক ভট্টাচার্য এসএসসির নয়, মানিক ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তিনি প্রেসিডেন্ট ছিলেন। এই মানিক ভট্টাচার্যকে তিনি প্রেসিডেন্ট থাকলেন, প্রেসিডেন্ট থাকার পর তিনি তার দক্ষতা দেখালেন, ভালো পয়সা কালেক্ট করতে পারে, তারপরে তৃণমূল কংগ্রেস তাকে এমএলএ টিকিট দিল। এমএলএ টিকিট পাওয়ার পরে তিনি এমএলএ হিসেবে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আবার স্বপদে বহাল হলেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে প্রেসিডেন্ট পদে বসলেন। আগে এই রাজনীতিও চলবে আবার বোর্ডও সামলাবেন। একদম একদম আগে এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ জেলা ওয়ারি হতো, এই যে মানিক ভট্টাচার্য এসে তিনি কি করলেন, তিনি সেটা সেন্ট্রালাইজ করলেন। 2016 সালে রাজ্য সরকার দেখলো এত মানিক ভট্টাচার্য দারুণ কালেকশন করছে, অতএব এটা সেন্ট্রালাইজ কালেকশন এজেন্সি তৈরি করো। সেন্ট্রালাইজ সমস্ত পরীক্ষা শুরু হলো 2016 সাল থেকে, দারুণ ভাবে কালেকশন করলেন এবং এই যে দেখছেন আজকে নিটের পরীক্ষা বাতিল হয়েছে। আমি নিশ্চিতভাবে বলবো ছেলেমেয়েরা যারা এই নেটে অ্যাপিয়ার করেছিলেন তাদের মন অনেকটা ভেঙে যাবে। আমি অনেকে ফোনও করেছেন, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেখানে একটি সরকারের কাছে বিভিন্ন ধরনের ইনপুটস থাকে এবং সেই ইনপুটের উপর ভিত্তি করে যদি সেটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়, এটা সত্যি সাধুবাদযোগ্য একটি পদক্ষেপ। উল্টো দিকে আমার রাজ্যে কি ঘটেছে, আমার রাজ্যে এই যে ছেলেমেয়েরা ধর্ণা দিচ্ছে গত লোকসভা ভোটের আগে, তারা যখন খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আছে, তবে শঙ্কুদেব হাত তুলছিলাম, একটা ছোট্ট উত্তর নিয়ে আপনার একটা উত্তর নিয়ে শেষ করবো। আমি শুধু ধর্মেন্দ্র প্রধানজির অফিসিয়াল প্রেস কনফারেন্স কন্টিনিউ করছিলাম ফোনে। আমি দুটো কমিউনিকেশন ওনার প্রেস কনফারেন্স থেকে কোট করতে চাই। পার্থদা একটু আগে বলছিলেন, সেটা হচ্ছে উনি অলরেডি অ্যানাউন্স করেছেন যে একটা বিশিষ্ট মানুষদের নিয়ে কমিটি ইমিডিয়েটলি ফরমেশন করা হবে এবং তাদের গাইডলাইন এবং ওপিনিয়ন নেওয়া হবে যাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে রিফরমেশন করা যায় এবং এই বিষয়গুলি থেকে পুরো বিষয়টা দূরে রাখা যায়। দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট উনি এই প্রেস কনফারেন্সে বলেছেন যে অপোজিশনের কাছে অন্তত তিনি এক্সপেক্ট করেন যে দেশের কোয়ালিটি আর ইন্টিগ্রিটির প্রশ্নে অন্তত সমস্ত বিষয়কে পলিটিক্সে গ্র্যাব করা উচিত না বা পলিটিক্স টেনে আনা উচিত না। এবং 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্টলি ফর দ্য স্টুডেন্ট তিনি বলেছেন ভেরি শর্টলি ইন্ডিয়া গভর্নমেন্ট এবং তার এডুকেশন মিনিস্ট্রি এই দুটো পরীক্ষা যেটা বাতিল হয়েছে তার ডেট অ্যানাউন্স করে দেবে। সময় একদম শেষ, কিছু বলছেন ধর্মেন্দ্র প্রধান যে কথাটা বলেছেন যে অপোজিশনের কথা, আপনি ছাড়ুন না, অপোজিশনের কথা বলছেন, পলিটিক্সটা কম করুন, অ্যারেস্ট করে আপনার জোট সঙ্গে বিহার থেকে সব করেছেন বসে বসে, আগে চারা কেলেঙ্কারি, এখন ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে লাস্ট একটা ব্রেকিং নিউজে নজর রাখছি। না